তার মানে আমরা যদি কোনো ভেক্টরকে এক্সপ্রেস করি ইট ইজ অ্যাপিয়ারিং টুয়ার্ডস ইস্ট, তার মানে তার ম্যাগনিটিউডটা লিখে ডাইরেকশনের জায়গায় আই ক্যাপ লিখে দেবো, তাই তো। আর যদি কোনো ভেক্টর নর্থের দিকে থাকে তাহলে তার ম্যাগনিটিউড লিখে ডাইরেকশনের দিকে জন্য কোন ইউনিট ভেক্টরটা লিখবো, জে ক্যাপ, তাই তো। কোনো ভেক্টর যদি ধরো ইস্ট বা নর্থ কোনো দিকেই না থাকে তাহলে তার ডাইরেকশনটা কি লিখবো, না তা বলিনি, কে ক্যাপটা বলেছিলাম জেড অ্যাক্সিসের দিকে, মানে পারপেন্ডিকুলার টু এক্স ওয়াই প্লেন। আমি তো তা বলছি না, আমি বলছি কোনো ভেক্টর যদি স্ট্রেটওয়ে ইস্টের দিকেও নেই স্ট্রেটওয়ে নর্থের দিকেও নেই, কিন্তু অ্যাট সাম অ্যাঙ্গেল অ্যাপিয়ারিং উইথ ইস্ট, এই যে এইরকম পজিশন, এইরকম পজিশন একটা ভেক্টর ইজ অ্যাপিয়ারিং অ্যাট সাম অ্যাঙ্গেল, এইটা তার ডাইরেকশন, এটা আমরা কনভেনশনালি ইস্ট জানি, এটা কনভেনশনালি নর্থ, তাহলে এই ডাইরেকশনটার নেমিং কি হবে, ডিউ থিটা নর্থ অফ ইস্ট। থিটাটা মেনশন করতে হবে কত অ্যাঙ্গেলে, ঠিক আছে, বুঝতে পেরেছো কি না? আচ্ছা, এবার তাহলে হচ্ছে হাউ টু রাইট ডাউন a unit vector, how to write down a unit vector other than how to write down a unit vector in a direction other than কি, other than east or north। যদি বলছে কি করে একটা ভেক্টর ধরো ইস্টের দিকেও নেই নর্থের দিকেও নেই, এরকম একটা ভেক্টরের ইউনিট ভেক্টর কি করে লিখবো ইউনিট ভেক্টর অ্যালং আ ডিরেকশন আদার দেন ইস্ট অর নর্থ, ইস্টের দিকেও নেই নয় আর নর্থের দিকেও নেই। যেমন তখন কি করতে হবে, তোমাকে ধরো আমি একটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে ম্যাথমেটিক্যালি ফার্স্ট কোয়াড্রেন্ট বলছে, এটা ইস্ট এটা নর্থ, ফর এক্সাম্পল একটা ভেক্টর আছে এই ডিরেকশনে, ঠিক আছে, একটা ভেক্টর আছে এই ডিরেকশনে। এবার এই ডিরেকশনের ইউনিট ভেক্টরটা ধরো এটার কি বলবো, এটা অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে, এটা অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। তো বলছে আমাকে যদি একটা ইউনিট ভেক্টর লিখতে হয় ইন এ ডিরেকশন আদার দেন ইস্ট অর নর্থ, তাহলে এই ডিরেকশনটার আমি স্ট্রেটওয়ে আই জে লিখতে পারি না, বাট আই জের হেল্প নিতে পারি টু রাইট ডাউন দ্য ডাইরেকশন অফ দিস ভেক্টর। ভেক্টর পড়ছি আবার কি পড়ছি, হ্যাঁ তো ডাইরেকশন অফ ভেক্টর জাস্ট শুরু করলাম তো, ঠিক আছে। তো এবার হচ্ছে ধরো আমার এই ভেক্টরটার একটা স্পেসিফিক লেন্থ জানা আছে, লেট দিস ইজ ও দিস ইজ এ, ঠিক আছে, এর ধরো আমি লিখলাম এক্স মিটার, এর লেন্থটা এক্স মিটার। কিন্তু আমি কি শিখেছিলাম এর আগের দিনে, কি শিখিয়েছিলাম যে হাউ টু রাইট ডাউন আ ভেক্টর, ম্যাগনিটিউড ইনটু কি, দেখো খাতায় কি লেখা আছে, আ ভেক্টর শুড বি রিটেন ইউজিং ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অ্যালং দ্যাট ডিরেকশন, যে ডিরেকশনে ভেক্টরটা আছে সেই ডিরেকশনের ডাইরেকশনটাকে মাল্টিপ্লাই করতে হবে, ডাইরেকশন মানে সেই ডিরেকশনের ইউনিট ভেক্টরটাকে মাল্টিপ্লাই করতে হবে কার সাথে, ইউনিট ভেক্টরটাকে কার সাথে মাল্টিপ্লাই করতে হবে, ম্যাগনিটিউডের সাথে, তাই বলেছিলাম তো, হ্যাঁ হ্যাঁ কি না। তা আমি বলেছিলাম যে কোনো একটা ডিরেকশনের ম্যাগনিটিউডকে সেই ডিরেকশনের ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এই কথাটাই বলেছিলাম। তাহলে এই যে ও টু এ যে ভেক্টরটা তার ম্যাগনিটিউড জানি এক্স মিটার, কিন্তু এর ডিরেকশনে ইউনিট ভেক্টর এন ক্যাপ সেটা জানি না। এন ক্যাপটা যদি জানি তাহলে তো এক্স ইন্টু এন ক্যাপ লিখবো, হ্যাঁ কি না।
তাহলে এবার করব কি দেখো, আমি ইউজ করব রিজলিউশন অফ ভেক্টর। রিজলিউশন অফ ভেক্টর, একটা ভেক্টরের রিজলিউশন কিভাবে করতে হয় সেটা এখানে শিখব, ঠিক আছে? হাউ রিজলিউশন মানে হাউ টু রিজলভ আ ভেক্টর। ওয়েট ওয়েট ওয়েট, আমার একটা কানেক্ট হয়নি, তাই ভাবছি আওয়াজ এখানে আসছে না কেন। এবার হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এবার এবার ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ নাও, এই তো নাও নাও নাও, লিখো লেখো। তো রিজলিউশন অফ আ ভেক্টরটা লিখতে গেলে কি হয়, যে আমাকে সেটার ম্যাগনিচিউডটা লিখতে হবে, আর ম্যাগনিচিউডটার সাথে ইউনিট ভেক্টরটা মাল্টিপ্লাই করতে হবে। এবার ধরো ম্যাগনিচিউডটা আমি যে লিখছি, তো এটা তো জানা আছে। এবার আমরা করব কি দেখো, I can drop perpendicular from terminal point of A on x-axis as well as on y-axis. এই যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, ধরো এটা কি পি, এখানে ফুট অফ দ্য পারপেন্ডিকুলারটা কিউ, বুঝতে পারছি? তাহলে আপ টু ফুট অফ পারপেন্ডিকুলার এই যে ডিস্টেন্সটা, এইটাকে আর এইটাকে বলবো কম্পোনেন্টস অফ দ্য ভেক্টর ও এ। বুঝতে পারছো? O2P will be one of the component, O2Q will be the another component of vector OA. তার মানে আমরা এইটাকে x component of vector OA লিখব, আর এটা হবে y component of vector OA। বুঝতে পারছি? x component and y component of vector OA। তো বেসিক্যালি যখন একটা ভেক্টরকে আমরা রিজলভ করি, ভেক্টর OA can be written in terms of its components, along x and y axis. Vector OA can be written in terms of its components along x and y axis, ঠিক আছে? x axis কম্পোনেন্টটা হচ্ছে O2P, আর y axis কম্পোনেন্টটা হচ্ছে O2Q। তার মানে আমরা ভেক্টর O2P কে ভেক্টর O এর x কম্পোনেন্ট অ্যান্ড O2Q কে ভেক্টর O এর y কম্পোনেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। কম্পোনেন্টগুলোর লেন্থ কীভাবে ডিসাইড হয়, কি বললাম, যে টার্মিনাল পয়েন্ট অফ দ্য ভেক্টর থেকে তোমাকে কি করতে হবে, ইউ নিড টু ড্রপ পারপেন্ডিকুলারস কোথায়, অন এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। এই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, দুটো অ্যাক্সিসের ওপর আমি এ থেকে পারপেন্ডিকুলার ড্রপ করলাম। আপ টু ফুট অফ দ্য পারপেন্ডিকুলার পর্যন্ত হবে কম্পোনেন্ট এক্সিস্টেন্স ফ্রম অরিজিন, ঠিক আছে? অরিজিন থেকে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার পর্যন্ত কম্পোনেন্টসগুলোর এক্সিস্টেন্স, ঠিক আছে? তাহলে O2P যেটা এক্স অ্যাক্সিসে রয়েছে, দ্যাট ইজ এক্স কম্পোনেন্ট, O2Q ইজ ওয়াই কম্পোনেন্ট, OA ওয়াই, ঠিক আছে? এবার দেখো, তোমার যদি ক্লাস 9-10 পড়া ম্যাথস যদি মনে পড়ছে, হ্যাঁ, যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা, এটা পড়েছো স্কুল লেভেলে, যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কোনো একটা অ্যাঙ্গেল যদি জানা থাকে, তাহলে তার অপোজিট সাইডটাকে পারপেন্ডিকুলার বলে, তাই তো? 90 ডিগ্রির অপোজিট সাইডটাকে হাইপোটেনিউস বলে,
তাহলে এই সাইডটা হয়ে যায় বেস। আমরা বেসটাকে স্মল বি, পারপেন্ডিকুলারটাকে পি, হাইপোটেনিউসটাকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই তো? আমরা ম্যাথমেটিক্যালি লিখি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এই তিনটে সাইডের দুটো সাইড আর অ্যাঙ্গেলকে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে রিলেট করা যায়। কীরকম? সাইন থিটাকে আমরা লিখি ইট ইজ দ্য রেশিও অফ পি টু এইচ, মানে পারপেন্ডিকুলার টু হাইপোটেনিউস। কস থিটাকে লিখি বেস টু হাইপোটেনিউস, আর ট্যান থিটাকে লিখি পারপেন্ডিকুলার টু বেস। হ্যাঁ, এগুলো পড়েছো, তাই তো? তাহলে ধরো আমি যদি এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও এ পি এটাকে যদি দেখি, তাহলে আমার ওপিটা বেস, তাই তো? এই ওপিটাই আমার এক্স কম্পোনেন্ট, তাহলে আমার ওপির লেন্থটা জানার দরকার আছে। আমি হাইপোটেনিউসটার লেন্থ জানি এক্স, এটার লেন্থ এক্স আমি জানি, দিয়েছি ও টু এ ইজ এক্স মিটার। তাহলে আমার এই লেন্থটা জানা নেই আর এই লেন্থটা জানা নেই, এটাই তো? তাহলে পারপেন্ডিকুলার আর বেস আমি তাহলে লিখতে পারি ফ্রম ট্রায়াঙ্গেল ওপিএ, ওপিএ এই ট্রায়াঙ্গেল থেকে তারা আমি লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার, মানে এপি সাইড ডিভাইডেড বাই ও এ। দেখো হ্যাঁ কি না? রেশিওটা কি আছে? পারপেন্ডিকুলার টু হাইপোটেনিউস, এই থিটার জন্য পারপেন্ডিকুলার সাইড ইজ এপি, হাইপোটেনিউস ইজ ও এ, তো আমি লিখেছি এপি বাই ও এ। তার মানে আমি এপিটার লেন্থ জানি না, ওটা জেনে যাব, ও এটার লেন্থ জানি এক্স। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এপির লেন্থ হলো এক্স ইন্টু সাইন থিটা, ঠিক তো? একই রকমভাবে আমি যদি কস থিটার জন্য ফর্মুলা লিখি ফ্রম দ্য সেম ট্রায়াঙ্গেল, তাহলে আমি লিখব বেস টু হাইপোটেনিউস, এই যে কস থিটা বেস টু হাইপোটেনিউস, তো বেস কোন সাইডটা? ওপি। তাহলে আমি কস থিটার জন্য লিখতে পারি ইট ইজ ওপি বাই ও এ। ওপিটার লেন্থ জানি না, ও এটা এক্স, তাহলে আবার আমি এখান থেকে ওপিটার লেন্থ পেয়ে গেলাম এক্স কস থিটা। বোঝা গেল? তাহলে দেখো আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রেশিও প্রপোর্শন দিয়ে, ট্রিগোনোমেট্রির হেল্প দিয়ে আমি বেস কম্পোনেন্ট আর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, মানে এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট দুটোরই লেন্থ জেনে গেলাম। এপির যা লেন্থ হবে সেটাই তো ও কিউ, এটাতে একটা জিওমেট্রি অফ রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ, দরকার নেই, যেটা বলছি ওটা জানো, ওটা আমি বেসিকটাকে আবার আমি কেন সেকে লিখতে যাব? সেক কখন ব্যবহার করা হয়? সেকটা তখন ব্যবহার করি যখন আমার বেসটা জানা থাকে, হাইপোটেনিউসটা জানতে হয়। তা আমার তো এখানে হাইপোটেনিউসটা জানা আছে, বেসটা জানতে হবে না? তাহলে আমি ওপির লেন্থ লিখব, লেন্থ অফ ওপি কত? এক্স কস থিটা। আচ্ছা, ওপি কোন দিকে? এক্স অ্যাক্সিসে। এক্স অ্যাক্সিসে কোন ইউনিট ভেক্টর ব্যবহার হয়? আই ক্যাপ। তাহলে হলো এক্স কস থিটা ইন্টু আই ক্যাপ। ও কিউ, ও কিউটা লেন্থ কত বেরোলো? ও কিউ ইজ অ্যাজ গুড অ্যাজ এপি। এপি কত বেরিয়েছে? এক্স সাইন থিটা। তাহলে আমি লিখতে পারি এটা এক্স সাইন থিটা ইন্টু জে ক্যাপ, কারণ আমার ওয়াই ডিরেকশনে কোন ইউনিট ভেক্টর থাকে? জে ক্যাপ। তাহলে দেখো আমি ও এ ভেক্টরের ডিরেকশনে আমি যেহেতু ইউনিট ভেক্টর প্রপারলি জানা ছিল না, সেই জন্য আমি ডিরেক্টলি ওপির ইউনিট ভেক্টরটাকে ব্যবহার করলাম না টু এক্সপ্রেস দ্য ভেক্টর ওয়ে। দো আই নিউ দ্য ম্যাগনিটিউড অফ ওয়ে, বাট আই ডিড নট নো দ্য কি ইউনিট ভেক্টর অ্যালং ওয়ে, হ্যাঁ কি না? যেহেতু ও থেকে এ ডিরেকশানে ইউনিট ভেক্টরটা জানা ছিল না, সেটা আমি সরাসরি ও এ কে এক্সপ্রেস করতে গিয়ে এক্স ইন্টু এন ক্যাপ, আমি এন ক্যাপটা তো সঠিক লিখতে পারতাম না, জেনারেল এন ক্যাপ লিখে ছেড়ে দিতাম। এন ক্যাপটা এবার প্রশ্ন যদি করতো হোয়াট ইজ এন ক্যাপ, আনসার ছিল না আমার কাছে, হ্যাঁ কি না? তাহলে আমি করলাম কি, আমি ও এটাকে
ডাইরেক্টলি ও এর ডাইরেকশনটাকে না ব্যবহার করে আমি ও এটাকে ভেঙে নিলাম ইন টু কম্পোনেন্টস। কম্পোনেন্টসগুলো কি? ওপি অ্যান্ড ও কিউ। এবার তাহলে দেখো, আফটার নোয়িং দ্য রেসপেক্টিভ কম্পোনেন্টস অফ আ ভেক্টর, দেয়ারফর ভেক্টর ও এ এটাকে লিখতে পারি ও এর এক্স কম্পোনেন্ট প্লাস ও এর ওয়াই কম্পোনেন্ট। যে কোনো ভেক্টরকে তার এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টের ভেক্টর সাম লেখা যায়। ঠিক আছে? তাহলে ও এ এক্স ইজ নাথিং বাট আদার দেন ওই যে লিখেছি এক্স কস থিটা ইন্টু আই ক্যাপ প্লাস এক্স সাইন থিটা ইন্টু জে ক্যাপ। বুঝতে পারছো কি পারছো না? আপাতত এই স্টেপে এটাও জানতে হবে যে যেটা বললাম, যে এই যে এই স্টেপটা লিখলাম, ঠিক আছে, এটা কেন হলো, এটা কেন কি লিখলাম, কিভাবে লিখতে পারলাম, সেটার পরের পার্টটা যখন আমি এডিশন অফ ভেক্টর শেখাবো ওখানে ক্লিয়ার হবে। ঠিক আছে? কারণ এখানে এডিশনটা শিখতে গেলে গুলিয়ে যাবে। আগে এটা শিখে নিই যে হাউ টু রাইট ডাউন আ ভেক্টর হোয়েন এভার ইট ইজ নট অ্যালং আইদার এক্স অর অ্যালং ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? বোঝাতে পারলাম?